এবার পিছিয়ে কেন থাকবেন মহামৈত্র? মহামৈত্র ডিম খেলেন। দেখুন how I've been hit through the window and just see the সবাই কিরকম ভাবে এরা ফেলছে, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। তাই কারোর ঘাড়ে তো একটা বন্দুক রাখতে হবে, তাই আলটিমেটলি ঘাড়ে বন্দুক রাখা হলো বিজেপি। এই বিজেপির মহিলা কর্মীদের আমি বলতে চাই যে আপনাদের তো বিজেপির দাদারা তাতিয়েছে, বলেছে যান যান হিরোইন হবেন। মহামৈত্র ডিম খাওয়ার পর তিনি বুঝতে পারছেন এবার তিনি বাড়ি থেকে বেরোলেই এই পরিস্থিতি তৈরি হতে পারে। আমার তো মনে হচ্ছে মহামৈত্র এবার ডিম খাওয়া ছেড়ে দেবেন। এমনিও তৃণমূলের অনেকেই ডিম খাওয়া ছেড়ে দিয়েছেন। এতদিন ধরে ডিম তো অনেকেই খেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ডিমের সূচনা হয়েছিল, অর্থাৎ ডিম বৃষ্টির সূচনা হয়েছিল। আর আজকের দিনে একে একে প্রত্যেকে ডিম বৃষ্টির শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেসের চোররা। এবার পিছিয়ে কেন থাকবেন মহামৈত্র? মহামৈত্র ডিম খেলেন। হ্যাঁ, ডিম খেয়ে তিনি বলছেন যে বিজেপি কর্মীরা এটা নাকি ছুটছেন, কিন্তু অদ্ভুতভাবে দেখুন ওখানে কোনো বিজেপির পতাকা নেই, কোনো বিজেপির পতাকা নেই, বিজেপির মব নয়। যেটা জানা যাচ্ছে যে লাভলি মৈত্রের কিছু ঘনিষ্ঠরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোনারপুরে ডিম ছুঁড়েছিলেন। ঠিক একইভাবে আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের একাংশ, যেহেতু বিজেপির কোনো পতাকা নেই বা ঝান্ডা নেই, তৃণমূল কংগ্রেসের একাংশ তারা মহামৈত্রকে ডিম টিম ছুঁড়েছেন, মহামৈত্র বাড়ি ঘেরাও করেছেন। আর যেহেতু এখন বিজেপির সরকার, তাই হঠাৎ করে বলে দেওয়া হলো যে বিজেপি করছে। মহামৈত্র আসলে একটু মাঝে মধ্যে বিজেপির ভূত দেখেন, ঠিক যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন। এমন সাংসদ যে মাঝে মধ্যে কটূক্তি করতে বা সিনিয়র যারা রয়েছেন বা ছিলেন বিধায়করা, যেমন ধরে নিন অরূপ বিশ্বাস বা ধরে নিন এই ফিরহাদ হাকিম, তাদেরকে একটা অশ্লীল শব্দ তাদের বিরুদ্ধে প্রয়োগ করতে মহামৈত্র পিছপা হন না। তার শিক্ষার এত অহংকার যে তিনি মাঝে মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও শুকর বলে আখ্যা দিতে পিছপা হননি, যেটা বরাহ বলা যেতে পারে। ফলে এই মহামৈত্রের আজকে আচমকা উদ্বেগের কারণ কেন? না, মহামৈত্র বুঝতে পারছেন যে বিজেপি তো ডিল ছুটতেই পারে, বিজেপি তো ডিম ছুটতেই পারে, কিন্তু যদি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মহামৈত্রকে দেখে এইভাবে বাড়ি ঘেরাও করে ডিম ছোড়েন, তাহলে তো মহামৈত্রের বিপদ। কিন্তু তিনি তো ডিরেক্টলি তৃণমূলের নাম বলতে পারছেন না, কারণ তৃণমূলের নাম বললে এই মুহূর্তে সংবাদ শিরোনামে উঠে যাবে সমস্ত ঘটনাটা যে মহামৈত্র বা তৃণমূলের বিরোধিতা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন। তাই কারোর ঘাড়ে তো একটা বন্দুক রাখতে হবে, তাই আলটিমেটলি ঘাড়ে বন্দুক রাখা হলো বিজেপির। হ্যাঁ, যে মহামৈত্র বাড়ি ঘেরাও করে নিল বিজেপি এবং ডিম ছোড়া হলো। আপনারা ভালো করে ভিডিওটি দেখুন, মহামৈত্র বক্তব্য শুনুন, মহামৈত্রের বাইকটা শুনুন, তারপরে আপনারা বুঝতে পারবেন পরিস্থিতিটা কি। একবার শুনে নিন। দেখুন how I've been hit through the window and just see the সবাই কিরকম ভাবে এরা ফেলছে, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। জাস্ট দেখুন এদের, দেখুন পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। হ্যালো, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, পুলিশ জাস্ট সি, পুলিশ ইজ জাস্ট ওয়াচিং। দেখতে পাচ্ছেন, ডু ইউ সি ইট কামিং? ভাঙু, জাস্ট সি দেম, ইউ ক্যান সি দেম অল হিটিং। আপনারা দেখলেন মহামৈত্র বাড়িতে ডিম ছোড়া, মহামৈত্রর গায়ে ডিম লাগা, পুরো ভিজে রয়েছেন ডিমের কুসুমে মহামৈত্র। কিন্তু এই মহামৈত্র কয়েকদিন আগে একটি ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছিলেন, আমাকে যারা ডিম ছুড়বেন তাদেরকে কোর্টে যেতে হবে, তাদেরকে ফেস করতে হবে সমস্যা। সেই বক্তব্যটা একবার শুনে নিন, সেই দিনের বক্তব্যটা একবার শুনুন। নমস্কার, আমি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বলছি। এই মেসেজটা, এই ভিডিওটা আমাদের বিজেপির ছোট্ট ছোট্ট মহিলা কর্মীদের জন্য। আপনাদের একটা ভিডিও দেখলাম, কালকে আমায় কেউ পাঠালো, সংবাদ মাধ্যমে বোধহয় দিয়েছেন, যে কালকে কৃষ্ণনগর কোর্টে কোনো একটা কেসে সামান্স হয়নি, কিন্তু কোনো হিয়ারিং ছিল। যাই হোক, আপনারা আমার অধীর অপেক্ষায় ছিলেন, আপনাদের প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। আচ্ছা, এই বিজেপির মহিলা কর্মীদের আমি বলতে চাই যে আপনাদের তো বিজেপির দাদারা তাতিয়েছে, বলেছে যান যান হিরোইন হবেন, হাতে ডিম টিম নিয়ে অপেক্ষা করুন, মহুয়া মৈত্র আসবেন। মহুয়া মৈত্র হতে পারবেন না, কিন্তু মহুয়া মৈত্রের দুটো ডিম ছুঁড়ে যদি আজকে হিরোইন হয় তাহলে খুব ভালো। আচ্ছা, মহুয়া মৈত্র উজ্জ্বল বিশ্বাস নয়, প্রত্যেকটা দিদিমণিকে বলি, বিজেপির সুন্দর সুন্দর মহিলা কর্মীদের, যে রাজনীতি আমিও করেছি,
আপনারা অন্য পার্টি করেন, কিন্তু একটা সিস্টেমের মধ্যে রাজনীতি করতে হয়। আমি এমএলএ হয়েছি, এমপি হয়েছি, কোনো দিন কোনো বিজেপি কর্মী পর্যন্ত, কোনো নেতা পর্যন্ত, শুভেন্দু অধিকারী এসে মিটিং করেছেন কৃষ্ণগড়ে, আমাকে অনেক বলেছে পাল্টা মিটিং করো, অনেকে বলেছিল আপনি কালো পতাকা দেখান, আমি বলেছিলাম না, সবার গণতান্ত্রিক অধিকার, এসে মিটিং করবে যাবে, কোনো প্রবলেম নেই। তা আপনাদের মুখ তো দেখা যাচ্ছে, আমি তো উজ্জ্বল বিশ্বাস নই, আপনাদের মুখ দেখা যাচ্ছে, আপনারা যে আমার জন্য অপেক্ষা করছেন হাতে ডিম নিয়ে, প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। ইউ ক্যান বি রেকগনাইজড, ইউ ক্যান বি আইডেন্টিফাইড। এখন আমি কি করব? আমি তো এফআইআর করব। আপনারা হয়তো বলবেন যে না, পুলিশ তো আমাদের, পুলিশ তো বিজেপি, কিচ্ছু যায় আসে না, এফআইআর যদি না নেয় আমি বাই নেম 156(3) করছি ম্যাজিস্ট্রেটের কাছে, ম্যাজিস্ট্রেট যদি না শুনে সেটা আমি হাইকোর্ট করব, হাইকোর্ট যদি না করে আমি সুপ্রিম কোর্ট করব। তাই প্রত্যেকটা মহিলা, আপনারা যে ডিম নিয়ে 2 মিনিটের জন্য হিরোইন হতে সেজেছিলেন, আপনাদের কিন্তু আগামী 3 বছর কোর্টে হাজিরা দিতে হবে। আপনারা শুনলেন সেই দিনে মহামিত্র বক্তব্য ডিম ছোড়া নিয়ে, এবং আজকে ডিম খাওয়ার পর মহামিত্রের বক্তব্যটা আরেকবার ছোট করে একটু শুনে নিন। Please see what is going on. Please see, with the police watching. This is a BJP mob been standing here for the past 1 hour, have called the DGP, have called everybody. Police are sitting and watching. CRPF is watching. Please note, this is a BJP mob standing there throwing, pelting eggs and vegetables. Please note, please can everybody see this? This is what is happening. This is my area. I'm an MP here. I'm in my office. I am not going to move. Please see their faces. Tomorrow, West Bengal government, please note, West Bengal government will deny to do even an FIR. No police will take cognizance. No courts will take cognizance. CRPF watching. Call the police. They've sent the police. They are watching. The mob is continuing. আপনারা শুনলেন, দুটো ভিডিও মন দিয়ে দেখলেন, বুঝলেন, ভাবলেন, ভাবা প্র্যাকটিস করলেন। এবার ঘটনাটা হলো, কেন এই ঘটনা ঘটছে, কেন এই ধরনের বিষয়গুলো চরিতার্থ হচ্ছে। প্রচুর মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছেন। এই টোটাল মহামিত্র যেখানকার সাংসদ, সেই নদিয়া জেলার বেশ কয়েকটা জায়গাতে মহামিত্রের এত দাপট ছিল যে তার গুন্ডারা, তার সাকরেতরা নানাভাবে মানুষকে নির্যাতন করেছেন। মহামিত্রর ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে হাইওয়ের ওপর মধুচক্র পর্যন্ত চলতো, এবং সেটা মহামিত্র জানতেন। একটা ভিডিও অনেকদিন আগে প্রকাশ করেছিলাম যেখানে মহামিত্র ডিরেক্টলি বলছেন মধুচক্র চলছে ওই চত্বরে। ফলে এই হচ্ছে কন্ডিশন। এই অবস্থায় দাঁড়িয়ে আজকের দিনে মহামিত্র ডিম খাওয়ার পর তিনি বুঝতে পারছেন এবার তিনি বাড়ি থেকে বেরোলেই এই পরিস্থিতি তৈরি হতে পারে। হ্যাঁ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। আচ্ছা, পুলিশ, আপনারা ভাবুন তো, মহামিত্র বাড়িতে রয়েছেন, পুলিশ মহামিত্র বাড়ি গার্ড দিচ্ছে। এবার কেউ যদি এসে দূর থেকে ঢিল ছোড়ে বা দূর থেকে ডিম ছোড়ে, এমন তো কিছু নয় যে আগ্নেয়াস্ত্র ছুঁড়ে মারছে বা গুলি ছুঁড়ে মারছে, ডিম ছুটছে। পুলিশ কি করবে? ডিম রুখবে? পুলিশের কাজ শেষ পর্যন্ত চোর ধরা। এই মহামিত্রের আশেপাশের যে সমস্ত সাকরেতা রয়েছে, এরা চুরি মধুচক্রের সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে না ধরে মহামিত্রকে বাঁচাবেন ডিম থেকে? এমন অবস্থা। আমার তো মনে হচ্ছে মহামিত্র এবার ডিম খাওয়া ছেড়ে দেবেন। এমনিও তৃণমূলের অনেকেই ডিম খাওয়া ছেড়ে দিয়েছেন। এখন সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিম খেতে গেলে ভাবেন সেই দিনের কথা শোনার পরে কি হয়েছিল। অনেকে ভাবেন উদয়ন গুহ, ভাবেন অন্যান্য যে সমস্ত কাউন্সিলররা যারা গ্রেপ্তার হয়েছেন, বাপ্পাদিত্য চৌধুরী, ভাবেন সব ডিম খেয়ে তাদের অবস্থা খারাপ। আবার ডিম থেকে বাঁচতে তাদের কেরামতি যেভাবে দেখিয়েছেন, তাতে করে অনেকে হাসি খিল্লি ওড়াচ্ছেন। আজকে মহামিত্রর একই অবস্থা। এবার মহামিত্রর হয়তো ভাবার সময় হয়ে এসেছে যে তিনি তৃণমূলে আর কতদিন থাকবেন। এমনিও তিনি খুব একটা এই ডিম টিম খাওয়া বা এই ঝগড়াঝাটি অশান্তিগুলো তিনি পছন্দ করেন না। তিনি একটু সফিস্টিকেটেড, একটু অ্যারিস্টোক্র্যাট পন্থায় বিশ্বাসী। এই মহামিত্র এরমভাবে ডিম খাবেন সেটা তো তিনি মেনে নিতে পারছেন না। ফলে এমন হয়তো একটা দিন আসতে পারে যে দিনটাতে মহামিত্র বলবেন যে আমি আর তৃণমূল কংগ্রেসটা করবো না, আমি ডিম খাওয়ার জন্য নই। আগামী 2029 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মহামিত্রকে দাঁড় করাতে গেলে নির্বাচনে তাকে প্রবলেম ফেস করতে হবেই। তার কারণ কেন জানেন? মহামিত্র বুঝতে পেরেছেন যে তিনি আর তৃণমূল কংগ্রেসের বেশি দিন সাংসদ হিসেবে থাকতে পারবেন না। এমনও ঘটতে পারে তিনি সাংসদ পদ থেকে ইস্তফাই দিয়ে দিলেন, হতেই পারে। এই মহামিত্র তিনি মাঝে মধ্যে সাংবাদিকদের 2 পয়সার সাংবাদিক হিসেবে আখ্যা দিয়েছেন, আর আজকে সেই 2 পয়সার সাংবাদিকরাই মহামিত্র ডিম খাওয়া নিয়ে খবরগুলো করছেন। অর্থাৎ বুমেরাং হয়ে আসছে। নিউটনের তৃতীয় গতিসূত্র,
প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ঠিক একইভাবে মহামৈত্র যখন দুপয়সা সাংবাদিক হিসাবে সাংবাদিকদের স্বীকৃতি দিয়েছিলেন তখন কিছু করতে পারেনি, কারণ তখন তো শাসক দলে মহামৈত্রের দল ছিল। আজকে যখন মহামৈত্র ডিম খাচ্ছেন তখন এই দুপয়সার সাংবাদিকরাই এই ভিডিওগুলো তুলছেন, দেখছেন, ভিডিওগুলো বানাচ্ছেন, নিউজ করছেন। মহামৈত্র বুঝতে পারছেন খেলা ঘুরে গিয়েছে। তাকে পরবর্তীকালে এই যে আজকে ডিম দিয়ে সূচনা হলো এতদিন বাদে, পরবর্তীকালে হয়তো একইভাবে ডিম ছোড়া হতে পারে তার বিরুদ্ধে। আচ্ছা মহামৈত্র, আপনি ডিম খেলেন, কিন্তু কেন বলুন তো শোভনদেব চট্টোপাধ্যায় ডিম খেলেন না? শোভনদেব চট্টোপাধ্যায় তো তৃণমূল করেন, তিনিও তো বিধায়ক। কারণ শোভনদেব চট্টোপাধ্যায় ভদ্রতা, এই ভদ্রতা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার অভ্যন্তরেও বলেছেন, শোভনদেব চট্টোপাধ্যায় প্রশংসা করেছেন। শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু ডিম খাননি। হ্যাঁ, শোভনদেব চট্টোপাধ্যায়ের পেছনে যেই বিধায়ক বসেন অর্থাৎ কুণাল ঘোষ, তিনি ডিম খেয়েছেন। আপনাদের দলের সর্বভারতীয় আঞ্চলিক দলের সর্বভারতীয় সভাপতি, তথাকথিত সভাপতি, যাকে কেউ পোছেই না এখন, সে ডিম খেয়েছেন, সে প্রথম ডিম খেয়েছেন। এবার বাকিটা আপনাদের ওপর দিয়ে যাচ্ছে ঝড়টা। আর একটা জিনিস জানেন, আপনাদের জন্য ডিমের দাম বাড়ছে। আমরা যারা মধ্যবিত্ত বাঙালিরা রয়েছি তারা আপনাদের জন্য ভালো করে ডিম খেতে পাচ্ছি না, এত দাম বেড়ে গিয়েছে ডিমের। এমনকি পচা ডিমের দাম বেড়ে গিয়েছে, এত ডিমের চাহিদা। কেন আপনারা ডিম খাওয়ার মতো কাজ করেছেন বলুন তো? ভাবার প্র্যাকটিস করুন। এভাবে আর কতদিন চলবে? মহামৈত্র, আপনার অহংকার তো আজকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আপনার অহংকার এতটাই ছিল যে আজকে ডিমের কুসুমে ঢাকা পড়ে গেল। আপনি সেই জন্য ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আপনাকে বনলতা সেন শান্তি দিতে পাচ্ছেন না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে রক্ষা করতে পারবেন কিনা বা আপনাকে শান্তি দিতে পারবেন কিনা সেটা পরের বিষয়, কিন্তু আপনিও শেষ পর্যন্ত ডিম খেলেন। যাই হোক, আপনাদের কি মতামত, অবশ্যই দর্শকদের কি মতামত, মহামৈত্র মতামত চাইছি না, দর্শকদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। আমাদের 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি মিলে সার্চ মারুন। তারপর সেখানে গিয়েও সমস্ত খবরের দিকে আপনারা নজর রাখুন। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।